আমার নবী কাঁদতে কাঁদতে মাকে জড়া ধরলেন। মা, তুমি তো জানতে আমার কেউ নাই, জন্মের আগে আমার বাবা মারা গেছে, আমার দাদাও মারা গেছে, তুমি একমাত্র আমার দাদা তো পড়ে, তুমি তো আমার মা, তুমি তো আমার পৃথিবীর সবকিছু, আমার পৃথিবীতে কেউ নাই তুমি ছাড়া, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি কারোর সঙ্গে থাকবো। আমার নবী পাগলের মতো কান্না করছেন, মাকে জড়ায় ধরে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ তোমার মা কথা বলবে না, তোমার মায়ের কথা বলার কোনো শক্তি নাই, সে কথা বলতে পারবে না। আমার নবী পাগলের মতো কাঁদছে, বলছে, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মা ফিরে যেতে হবে। যখন নবীকে নিয়ে যাবেন রাস্তার ভিতরে, হঠাৎ করে মা আমেনা বলছে, মুহাম্মদ আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে, আমি থামতে বলছি, তোমার একটু থামো। সাথে ছিল উম্মে আইমান দাসী, সেও বললো, কি হয়েছে আপনার? বলে, আমার পেটে প্রচন্ড ব্যথা। আমার নবী 6 বছর বয়স, বাচ্চা মানুষ, কিচ্ছু বোঝে না। মায়ের পেটের ব্যথা দেখে মুহাম্মদ বলছে, মা তোমার কি হয়েছে? আমার নবীর মা বলছে, মুহাম্মদ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমার সময় শেষ, আমি হতে থাকতে পারবো না। এই কথা বলতে বলতে আমার নবীর মা ইন্তেকাল করলেন। নবীজি ওখানে বসে আছেন, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না আমার নবী। উম্মে আইমান বলছে, মুহাম্মদ তোমার মা পৃথিবীতে আর নাই। আমার নবী কাঁদতে কাঁদতে মাকে জড়া ধরলেন। মা, তুমি তো জানতে আমার কেউ নাই, জন্মের আগে আমার বাবা মারা গেছে, আমার দাদাও মারা গেছে, তুমি একমাত্র আমার দাদা তো পড়ে, তুমি তো আমার মা, তুমি তো আমার পৃথিবীর সবকিছু, আমার পৃথিবীতে কেউ নাই তুমি ছাড়া, তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি কারোর সঙ্গে থাকবো। আমার নবী পাগলের মতো কান্না করছেন, মাকে জড়ায় ধরে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ তোমার মা কথা বলবে না, তোমার মায়ের কথা বলার কোনো শক্তি নাই, সে কথা বলতে পারবে না। আমার নবী পাগলের মতো কাঁদছে, বলছে, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। মা আমরা হচ্ছে সেই নবীর উম্মত। আজকে সামান্য কষ্ট হয়ে গেলে আমরা বলি কপাল খারাপ, আমার কপালে কোনো সুখ নাই, আমার কপালে আল্লাহ কোনো ভালো কিছু লিখে রাখে না। কিন্তু আমার আল্লাহর হাবিব, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তাকেও আল্লাহ তাআলা 6 বছর বয়সে মা হারা করে দিয়েছে, মা নাই। যার মা নাই তার যে কি কষ্ট ভাই, সেই বোঝে, পৃথিবীর কেউ বোঝে। আমার আল্লাহর হাবিব 6 বছর বয়সে মাকে হারিয়ে পাগলের মতো হয়ে গেল, কেউ নাই, মরুভূমির মতো জায়গা। উম্মে আইমান বলছে, মুহাম্মদ তোমার মায়ের লাশটা দাফন করতে হবে। মুহাম্মদ উঠতে পারে না, গায়ে শক্তি নাই, বলে আমার মাকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। সেই জায়গায় উম্মে আইমান মুহাম্মদকে টেনে হিচড়ে নামাইছে মুহাম্মদকে, সেখানে কোনো মতে মাটি খুঁড়ে মুহাম্মদের সামনে তার মাকে দাফন করে আসছে। আমার নবী পাগলের মতো কাঁদতেছে, বলছে, আমি আমার মাকে ছেড়ে এখান থেকে যাবো না। উম্মে আইমান হাত ধরে টেনে হিচড়ে মুহাম্মদকে মায়ের থেকে হটিয়ে নিয়ে গেছে সেখান থেকে। আমার নবী মাকে হারালেন, কেউ নাই নবীর, নবীর চাচা নাই, দাদা নাই, মা নাই, নবীর কেউ নাই। আমার নবী ইয়াতীম নবী। 57 বছর পরে নবী মায়ের কবরে আবার ফিরে আসছে। সাহাবা ইকরামদেরকে নিয়ে যাচ্ছেন নবী। নবী বলছেন, এই সাহাবা ইকরাম তোমরা থামো, এটা হচ্ছে আমার মায়ের জায়গা, যেখানে আমার মা শুয়ে আছে। যখন 57 বছর পরে মায়ের কবরে আসছে মুহাম্মদ, এখন তিনি গোটা বিশ্বের নবী। যাদের মা মারা গিয়েছে, আল্লাহ তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, পড়েন আমিন।
আমার নবী 57 বছর পরে ফিরে আসছেন। কবরের কাছে এসে বাচ্চার মতো এভাবে হাত দিয়ে পড়ছে। ওই যে বসে কান্না শুরু করছে, আমার নবী কান্নার থামে না। সাহাবাকে বললো, ইয়া রাসূলুল্লাহ, চলেন, যেতে হবে এখান থেকে, থাকার সময় নেই। আমার রাসূল বসে দেখেন আমার মা আছে, আমি মাকে ছেড়ে যেতে পারবো না, তোমরা যাও, তোমরা চলে যাও, আমি মাকে ছাড়তে পারবো না। আমার নবী সারা রাত মায়ের কাছে থাকলেন। মাকে বললেন, মা তুমি চলে গেছো আমাকে ছেড়ে, আমি অনেক কষ্ট করেছি মা, তোমার পরে আমার কেউ ছিল না মা, আমার দাদাও মারা গেছে মা, কেউ ছিল না আমার কাছে, তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে? তুমি তো জানতে তুমি ছাড়া পৃথিবীতে কেউ নাই আমার। আর আজকে এই মায়ের সঙ্গে সন্তানরা এত বাজে আচরণ করে, মনে হয় গোলাম। মায়ের সঙ্গে আচরণ করে গোলামের মতো, বলে তুই কে, তুই বেশি বুঝিস আমার থেকে, কিচ্ছু বুঝিস না, তুই আমার ডিস্টার্ব করিস সবসময়। যদি তুই বুঝতে পারতে তোমার মা তোমার কি জিনিস, তুমি কোনোদিন খারাপ ব্যবহার করতে পারতে না। আমার মা সকলের মা, যারাই আছে বেঁচে খেদমত করবেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি যদি বেঁচে থাকতা আর আমি এশারের নামাজে দাঁড়াতাম, আর তুমি যদি বলতা মুহাম্মদ মুহাম্মদ তুই কই, মা আমি নামাজ ছেড়ে দিতাম। কোন সুবহানাল্লাহ, আমি নামাজ ছেড়ে তোমার খিদমতে হাজির হয়ে যেতাম মা। তুমি যদি বলতা মুহাম্মদ তুই ডানে যা, আমি ডানে যেতাম মা। তুমি যদি বলতা বামে যা, আমি বামে যেতাম মা। আমি তোমার কথার একটা অবাধ্য হতাম না মা। তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? সারা রাত নবী কবরের কাছে কাঁদলেন। সাহাবা একরাম চলে গেছে সেখান থেকে। আবার নবী বোঝালেন যে মা এটা এটা অনেক দামি জিনিস ভাই, যাদের মা বেঁচে আছে খারাপ ব্যবহার করবেন না প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে বলে যাই, আব্বা আমার সঙ্গে খারাপ আচরণ করবেন না। আর যাদের আব্বা আম্মা মারা গেছে কবরে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ যা খেদমত করতে পারছি করছি, আল্লাহ বাদ বাকি তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির মা মারা যায় আর মা যদি অসন্তুষ্ট থাকে, তার কবরে কোনোদিন শান্তি আসে না, ওই সন্তানের জীবনে কোনোদিন কোনো শান্তি আসে না। এজন্য আজকে যারা এখানে বসেছেন মায়ের কাছে ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। আর যাদের মা মারা গিয়েছে কবরে গিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আজকে আমরা নবীজির